দিবারাত্রি সম্প্রীতি কাপ ফুটবল খেলার আয়োজন করা হলো আমবাড়িতে। রবিবার রাজগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি চিন্তামোহন উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। এই সম্প্রীতি কাপ এবারে চতুর্থতম বর্ষ। রাজগঞ্জ বিধানসভার বিভিন্ন দল সহ জেলা ও ভিন্ন রাজ্যের দল মিলিয়ে মোট 16টি দল খেলায় অংশগ্রহণ করেছে। এদিন টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। খেলায় জয়ী ও রানার্স দলকে ট্রফি ও আর্থিক পুরস্কার দেওয়া হবে। উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি, রাজগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তুষার কান্তি দত্ত, বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শমিজ উদ্দিন আহমেদ সহ অন্যান্যরা। প্রতি বছরের ন্যায় এবারও 2024 আজকে 8ই সেপ্টেম্বর। প্রতি বছর যেমন রাজগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় উদ্যোগে যে খেলাটা হয়, এবারে একটি নতুন উদ্যোগ নিয়েছে আমাদের রাজগঞ্জ ব্লক যুব তৃণমূল ডে এবং নাইট। তাতে মোটামুটি 16টা, তাতে 16টি টিম অংশগ্রহণ করবে। এবং আজকের সত্যি আমি যেটা গতকাল এসেছিলাম দেখলাম, যেটা ডে এবং নাইট যেটা খেলা হবে, যে লাইটিংয়ের ব্যবস্থা এত সুন্দর করেছে এবং যারা ফুটবল প্রেমী, যারা ফুটবল দর্শক, এই খেলাটা দেখে খুব উৎসব পাবে। এবং তাই আজকের যে শুভ উদ্বোধনে আমাদের মধ্যে উপস্থিত আছেন, যার উদ্যোগ আমাদের রাজগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তুষার কান্তি দত্ত, আমাদের রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অরিন্দম ব্যানার্জি থেকে শুরু করে আমাদের রাজগঞ্জ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চল প্রধানরা আছে, অঞ্চলের সভাপতিরা আছে, যুব সভাপতিরা আছে, প্রাক্তন পঞ্চায়েত সভাপতিরা আছে, প্রধানরা আছে, সবাই আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এবারকার যে খেলাটা এত উৎসাহ, মানে এর আগেও যুব তৃণমূলে খেলা হয়েছিল, কিন্তু নতুন যেটা প্রথম উদ্বোধনে এত অতিথি এর আগে কোনো দিন আমি কিন্তু দেখিনি। এর আগে যুব তৃণমূলের খেলা অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু এত অতিথি এর আগে কোনো দিন আমি দেখিনি। কাজেই 2024 যে খেলাটা হচ্ছে এবং 2026 নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের 2026 বিধানসভা নির্বাচন, এবং সামনে বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে আজকে রাজগঞ্জ ব্লকের আপামর জনসাধারণ এবং জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতি, জেলা প্রত্যেকে আজকে উপস্থিত হয়েছে। এতে আমার যেটা ধারণা যে নিশ্চয়ই আগামী যে 26 নির্বাচন, আমরা মোটামুটি 26 নির্বাচন আজকে যুব তৃণমূলের যে ওয়ান ডে খেলা, ডে এবং নাইটের খেলার মাধ্যমে আমরা অলরেডি খেলা শুরু হয়ে গেল। মানে খেলা হবে। বিশেষ একটাই ডে নাইট, কাকু যেটা বললো, আমাদের বিধায়ক সাহেব বললেন প্রতি বছর ডেতে হতো, এবার 16 দলে চ্যাম্পিয়ন দল পাবে 1 লক্ষ টাকা, তার সাথে ট্রফি, এবং রানার্স আপ পাচ্ছে 70,000 টাকা এবং তার সাথে ট্রফি। সারা এলাকায় একটা ব্যাপক উৎসাহ, উন্মাদনা। গতকাল রাত্রে এমএলএ সাহেব মানে দেখতে এসেছিলেন প্রস্তুতি। গতকাল রাতেই একটা প্রচুর মানুষের সমাগম হয়ে গেছিল। রাজগঞ্জ বিধানসভার বাইরে শিলিগুড়ি, জলপাইগুড়ি, তারপরে ময়নাগুড়ি, উদলাবাড়ি, সব জায়গার টিম এখানে এসেছে, এবং এখানে প্রচুর বিদেশি প্লেয়ারও, আসামের টিমও আছে এবং বিদেশি প্লেয়ারও খেলবে। প্রতিটা দলে 2-1টা করে বিদেশি আছে। আমরা একটাই বার্তা, যে দেখেন যেভাবে বিশেষ করে বাচ্চা ছেলেরা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, আমরা দলের থেকে, তৃণমূল কংগ্রেস দলের থেকে একটাই আবেদন, মোবাইল ছাড়ো, মাঠে নামো। মাঠই পারে আগামী প্রজন্মকে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে। আর যেটা আমাদের বিধায়ক সাহেব বললেন, আজকের এই ডে নাইট ফুটবল টুর্নামেন্ট থেকে তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জ বিধানসভায় খেলা শুরু হয়ে গেল।